আজ পহেলা আষাঢ় ষড়ঋতুর আবর্তনে রূপসী বাংলায় শুরু হলো বর্ষার দিন। কবিগুরুর অমর সৃষ্টি বাদল দিনের প্রথম কদম ফুলের আকুলতা নিয়ে বাঙালির হৃদয়ে দোলা দিতে এসেছে আষাঢ়স্য প্রথম দিবস। ইটপাথরের ঢাকা শহর কিংবা দূর গ্রাম বাংলা সবখানে এখন মেঘের মাদল আর বৃষ্টির ঋণিঝিনি ছন্দ। তবে এবার এল নিনোর প্রভাবে আষাঢ়ে বৃষ্টি কম হতে পারে, সেই সাথে থাকবে প্রচণ্ড গরম। সিরাত আল মুস্তাকিবের রিপোর্টে বিস্তারিত। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। কবিগুরুর এই আকুলতা নিয়েই আজ বাঙালির হৃদয়ে দোলা দিয়েছে পহেলা আষাঢ়। ঋতুচক্রের আবর্তনে রূপসী বাংলায় আনুষ্ঠানিক অভিষেক হলো বর্ষার। গ্রীষ্মের তীব্র দাবদাহে চাতকের মতো চেয়ে থাকা তৃষ্ণার্ত প্রকৃতি আজ যেন নতুন প্রাণ পেল। ধুলোমলিন ঢাকা শহর কিংবা সবুজ বাংলা সবখানেই মেঘের মাদল আর বৃষ্টির ঋণিঝিনি নুপুরের ছন্দ। আষাঢ়ের এই প্রথম দিনে প্রকৃতি নিজেকে সাজিয়েছে কদম আর রং বেরঙের ফুলের পসরায়। আষাঢ়ের বৃষ্টি মানেই তো আবেগের ঘনঘটা। নাগরিক জীবনের চিরচেনা ব্যস্ততায় এই বৃষ্টি কখনো কিছুটা ছন্দপতন ঘটায় ঠিকই, তবে তা বাঙালির মনকে ছুঁয়ে যেতে ভুল করে না। কদম ফুলের সুবাস আর বৃষ্টির সোদা গন্ধ যেন মনে করিয়ে দেয় আমরা কতটা প্রকৃতির সন্তান। তবে এবার এল নিনোর প্রভাবে আষাঢ়ে বৃষ্টি কম হতে পারে, সেই সাথে থাকবে প্রচণ্ড গরম। এবার বর্ষাকালে বৃষ্টিপাত স্বাভাবিক অপেক্ষা কম থাকবে। পাশাপাশি এল নিনো যদি সক্রিয় অবস্থায় থাকে বা শক্তিশালী অবস্থায় থাকে, তখন বাংলাদেশের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকবে। আষাঢ়ের এই প্রথম দিনটি কেবল বর্ষার আগমনী বার্তা নয়, এটি ধুয়ে মুছে সাফ করে দেয় আমাদের সব ক্লান্তি। কদম ফুলের শুভ্রতায় আর বৃষ্টির এই মধুর টান বুকে নিয়ে বাঙালি মেতে উঠুক নতুন আবাহনে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।